4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, 2x প্লাস 3y ইকুয়াল টু 5। এই সমীকরণ দুটি সমাধান করতে হবে লেখচিত্রের সাহায্যে। সমীকরণ দুটো লিখে নিই আগে। 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, 2x প্লাস 3y ইকুয়াল টু 5। প্রথম সমীকরণ থেকে y ইকুয়াল টু পাচ্ছি 4x মাইনাস 3। দ্বিতীয় সমীকরণ থেকে পাচ্ছি y ইকুয়াল টু 5 মাইনাস 2x বাই 3। প্রথম এবং দ্বিতীয় সমীকরণ থেকে x এবং y এর 3টে করে মান বার করব। এখানে দেখো x এর মান যদি 0 হয় তাহলে y এর মান -3, আবার x এর মান যদি 5 হয় তাহলে y এর মান 17, x এর মান যদি -5 হয় তাহলে y এর মান -23। দ্বিতীয় সমীকরণ থেকে দেখো x এর মান যদি 1 হয় তাহলে y এর মান 1, আবার x এর মান যদি -5 হয় তাহলে y এর মান +5, আবার x এর মান যদি 7 হয় তাহলে y এর মান -3। এরপরে গ্রাফ কাগজে x এবং y অক্ষ পরস্পর লম্বভাবে অঙ্কন করলাম। অনুভূমিক লাইন হচ্ছে x অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে y অক্ষ। এর ছেদ বিন্দু হচ্ছে মূলবিন্দু। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে প্রথম বিন্দু, তারপরে 5, 17, x এর মান 5, y এর মান 17, তারপর -5, -23, এরপরে 1, 1, x এর মান 1, y এর মান 1, তারপর -5 প্লাস 5, এরপরে x এর মান 7, y এর মান 3, -3। এরপর বিন্দু 3টে যোগ করে দেব। দুটো লেখচিত্র পেলাম। এই দুটো লেখচিত্র পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। সেই বিন্দু হচ্ছে 1, 1। ছেদ বিন্দু হচ্ছে প্রথম পাদে অবস্থিত, অর্থাৎ x এর মান ধনাত্মক, y এর মান ধনাত্মক। তাহলে x এর মান 1, y এর মান 1। বিন্দুগুলো বসিয়ে দিলাম। এক, 5 প্লাস 5, 5, 17, 0, 0, এটা মূলবিন্দু। এই বিন্দুতে লেখচিত্র দুটি ছেদ করেছে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1। প্রথম পাদে অবস্থিত, এই জন্যে x এবং y দুটোই ধনাত্মক। দুই লেখচিত্রের ছেদ বিন্দু হলো
1,1 অর্থাৎ x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1। তাহলে সমাধান হচ্ছে x সমান 1 y সমান 1।